বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। জয় গুরু। আপনি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কেন কেন বৌরানী, তুমি একা এত বড় বাধা অতিক্রম করেছ, আর আমি আসবো না? গুরুমা আসুন, ভেতরে আসুন। তোমার মনটাই তোমার আসল শক্তি, তোমার সম্পদ। ভালোবাসা আর বিশ্বাসের জোরে তুমি সমস্ত বাধা বিপদ কাটিয়ে উঠেছ, আর সেই বিশ্বাস আমার ছিল তোমার ওপর। সত্যি গুরুমা, যখন বিপদের সময় আমি হাল ছেড়ে দিয়েছি, তখন ওই তো আমাদের শক্তি জুগিয়েছে। বৌরানী হলো এ সংসারের আলো, নিজের কিরণে বিকশিত করে রাখে জগৎ সংসার। খারাপের স্পর্ধা কোথায়? ওকে অতিক্রম করে পরিবারের ক্ষতি করতে পারে। একার কাঁধে যে গুরু দায়িত্ব নিয়ে উঠে দাঁড়ালো, গুরুমা আমি সত্যি অভিভূত আজ ওকে দেখে। একটা কথা আমি না বলে পারছি না গুরুমা, বৌরানীর মতন এইরকম মেয়ে হয়ে উঠতে গেলে ঘরে ঘরে ইন্দুর মতো শাশুড়িদেরও মা হয়ে উঠতে হয়। তোমাদের সবার কাছে একটা অনুরোধ আছে আমার। অনুরোধ বলছো কেন? আদেশ বলো, আদেশ। তোমার আদেশ শিরোধার্য। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে এবার। চলো, গুরুমার জন্য জল বৃষ্টি আনতে হবে তো। চলো চলো চলো। কিসের অনুরোধ? দিদি ভাইয়ের আত্মার শান্তির জন্য পুজো করতে চাই গুরুমা। আরে কলক, এসবের মধ্যেও তোর ঝিলমিলের কথা মনে আছে রে? কেন মনে থাকবে না মামি? আজ অব্দি বাড়িতে যা কিছু হয়েছে তাতে দিদি ভাইয়ের অবদান কি কিছু কম? দিদি ভাই সবসময় আমাদের মধ্যে থাকবে মামি। বেশ তো,
তাহলে একটা ভালো দিন দেখে আমি নিজেই পুজোর ব্যবস্থা করব। তবে অভ্র পুজো করলে ভালো হতো। অসুবিধা নেই গুরুমা, ভাইয়ের বদলে আমি পুজোয় বসবো। কেন বৌরানী? তুমি কেন পুজো করবে? তাহলে কে পুজো করবে বৌমনি? গুরুমা, যারই পুজোটা করা উচিত সেই করবে। অভ্র যদি পুজোটা করে তাতে আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ মাহি, থ্যাংক ইউ সো মাচ। এবারে তোমার মুক্তি হবে দিদিভাই, আর তোমাকে কোনো কষ্ট পেতে হবে না। তুমি এবারে শান্তি পাবে। কি হলো পার্থ, কোনো খবর আছে? একটা অত্যন্ত ভালো খবর আছে ছোট বৌদি। যেমন? অরুণেশ চ্যাটার্জি অ্যারেস্টেড। এ আর এমন কি ভালো খবর? এর আগেও তো কতবার অ্যারেস্ট হয়েছে। আপনি চিন্তা করবেন না ছোট বৌদি, এবার আর তেমন কিছুই হবে না। এতটা শিওর হয়ে কি করে বলছো? অপরাধী সে যতই শক্তিশালী হোক না কেন ছোট বৌদি, সে কোনোদিনও আইনের ঊর্ধ্বে নয়। আর তাছাড়া অরুণেশ চ্যাটার্জি নিজের পাওয়ারটাকে এতবার ইউটিলাইজ করেছে যে সেগুলো আসলে সব ভোতা হয়ে গেছে। ওর কঠিন শাস্তি হওয়া উচিত পার্থ। বললাম তো ছোট বৌদি, আপনি চিন্তা করবেন না। এই কেসটার আপাতত যা স্টেটাস, তাতে অরুণেশ চ্যাটার্জির যাবজ্জীবন শাস্তি পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। পিসু চা। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা খুব দরকার ছিল। আরে জুই, তুমি কখন এলে? মা একটু আগে, আমি ডেকেছি। বাহ, খুব ভালো করেছো। কিন্তু হঠাৎ কোনো কাজ আছে? আসলে ছোট মা, পৌরাণী চাইছিল যে এবার থেকে মহেশ মামা আর মামি আমাদের সঙ্গে এই বাড়িতে থাকুক। এসবের কি দরকার ছিল দিদি? ও বারবার না বলছিল, আর আমরা তো ওখানে ভালোই আছি। শোনো, এবারে বৌরানীর আদেশ, এখন থেকে তোমরা এখানেই থাকবে, আর এই ব্যাপারে আমি কারোর কোনো আপত্তি শুনবো না। ভাই, এইভাবে চোখের জল ফেলো না। দিদিভাই কিন্তু আরো কষ্ট পাবে। তুমি চাও না দিদিভাই শান্তি পাক? চাই বৌরানী, জানি না কেন আজকে মনে হচ্ছে যে ও এখানে কোথাও আছে। ও আমাদেরকে দেখছে, আমাদের কিছু বলতে চাইছে ও। হ্যাঁ আমি জানি, একদম ঠিক বলছো। কি বলছো তুমি বৌরানী? বৌমনি আমাদের সঙ্গেই আছে? হ্যাঁ ওলি। আর আজ ভাইকে এইভাবে কাঁদতে দেখে দিদিভাই খুব কষ্ট পাচ্ছে। আর কেউ না জানে, আমি তো জানি আমার দিদিভাই ভাইকে কতটা ভালোবাসে। তাই ভাই যতক্ষণ না শান্তি পাবে, দিদিভাইয়ের আত্মাও মুক্তি পাবে না। আত্মাকে পরমাত্মার কাছে যেতে দাও। সেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আছে অপার শান্তি, আনন্দ। ওকে সেখানে চলে যেতে দাও। এসো, পুজোর কাজ আরম্ভ করি। একটু দাঁড়ান গুরুমা। গুরুমা, দিদিভাই আত্মার শান্তির জন্য আমিও পুজো করতে চাই।